চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো গতকাল একটা ট্রেলারও বেরিয়েছে বাংলা সিনেমা, যেটা এই হচ্ছে ক্রিসমাসে বেরোবে। এবং সেই ট্রেলারটার নাম হচ্ছে মিতিন মাসি, কোয়েল মল্লিক এবং হচ্ছে গৌরব চক্রবর্তী অভিনীত এবং অরিন্দম শীল পরিচালিত মুভিটির নাম এটা হচ্ছে মিতিন মাসি পার্ট 3 বেসিক্যালি। তো এটার আমি হচ্ছে টিজারটা নিয়ে আমি আগেই বলেছিলাম, তো ট্রেলারটা আমি দেখলাম। সিরিয়াসলি বলছি, অ্যাজ এ বাঙালি ফ্যান হয়ে আমার মনে হচ্ছে, যদি অরিন্দম শীলের ডিরেকশন সবাই জানে ভালো, যদি স্টোরিটা যদি স্ক্রিন প্লে একটু যদি বেটার হয়ে যায়, তাহলে আমি এটুকু বলতে পারি ক্রিসমাসে এটা হচ্ছে বাংলা স্লিপার হিট হতে পারে, ফর শিওর। কারণ আমার যেটুকু মনে হচ্ছে, আমি জানি না কেন জানি না, আমার হচ্ছে লহ গৌরাঙ্গ যেটা রয়েছে সেটা আমার খুব একটা খাস লাগেনি, এবং সেটা ডেফিনেটলি তিনটেরই জনার আলাদা। আমি কখনো বলবো না যে তিনটে জনার একই, তিনটেরই জনার আলাদা। তো বাট আমার মনে হচ্ছে এইটার জনারটা হয়তো ভালো থাকবে, এবং এটা কিন্তু আমার মনে হচ্ছে বক্স অফিসে একটা স্লিপার হিট বা হয়তো সুপার হিট হতে পারে। ঠিক যেমন স্বার্থপর কেউ বুঝতে পারেনি, স্বার্থপর টুক 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 করে কিন্তু এক অলমোস্ট হিট টু সুপার হিটের একটা তকমা পেয়ে গেছিলো। তো এই ক্ষেত্রেও কিন্তু লম্বা উইকেন্ড পাবে, আশা করছি পারবে। তো ফার্স্টে আগে সিনেমাটা ট্রেলারটা নিয়ে যেটা বুঝতে পারলাম, সে ট্রেলারটা হচ্ছে ফোন করবে কোয়েলে, এবং কোয়েলকে তখন হচ্ছে কোয়েলকে বলবে, কোয়েলকে ফোন করে বলবে যে তার খুব ভয় লাগছে এবং তার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তার হাজব্যান্ডকে যখন খুঁজতে যাওয়া হবে, এবং হচ্ছে ওর ওর হচ্ছে বন্ধু থাকবে, মানে ওর কলিগ হচ্ছে আম, গৌরব। তো এরা দুজন মিলে হচ্ছে যখন যাবে, এবং তারপর দেখা গেলো যে তার হাজব্যান্ডকে মেরে ফেলেছে, এবং তার হাজব্যান্ডকে মেরে ফেলার জন্য সেটা এবার ডিটেকটিভ গোয়েন্দাগিরি করবে। এবং গোয়েন্দাগিরি করার জন্য সে হচ্ছে অফিসে যাবে, এবং অফিসে একটা মেয়ের সাথে যেটুকু মনে হচ্ছে যে তার একটা হালকা প্রেম ছিল, এবং হচ্ছে এবং তার সাথে হচ্ছে ওর হাজব্যান্ডেরও একটা ব্যাপার আছে। হাজব্যান্ডও কিন্তু সবসময় তাকে হচ্ছে বাজেভাবে বুলি করা হতো, তার কারণে যে তার বাবাও অ্যাকচুয়ালি ওয়ান টাইপ অফ ক্যারেক্টারলেস ছিল ট্রেলারে, যেটা মনে হলো। এবং তারপরে আলটিমেটলি হচ্ছে খুঁজে পাবে, এবং কীভাবে খুঁজে পাবে, কীভাবে সলভ করবে কেসটা, সেটাই হচ্ছে দেখানো যাবে। তো তার সাথে হচ্ছে এখানে কিছু নতুন নতুন অবতার দেখা যায়, সেটা হচ্ছে এক হচ্ছে অরিন্দম, দারুণ হচ্ছে মিউজিক দিয়েছে এই টাইপের হচ্ছে। কারণ আমরা কি হচ্ছে ব্যোমকেশ বা হচ্ছে ফেলুদার একটা স্পেসিফিক মিউজিক থাকে, বাট এটা কিন্তু মিউজিকটা কিন্তু স্পেসিফিক নয়, এবং মিউজিকটা দারুণ দিয়েছে, ট্রেলার কাটিংটা দারুণ বানিয়েছে, জাস্ট অসাধারণ। তার সাথে হচ্ছে কোয়েল মল্লিকের একটা অসাধারণ একটা অ্যাকশন অবতার, এবং অ্যাকশন অবতারটা দেখা গিয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং তার সাথে কয়েকটা ডায়লগ, ঠিক যেমন ফার্স্টে যখন বলবে যে একটা জায়গায় বলবে যে মেয়ে বলবে, তখন মহিলা বলতে গিয়ে অসুবিধা হয়, মানে এত সুন্দর সুন্দর ছোট ছোট, যে তারপর বলছে টোপ ফেলতে, আপনি তো দেখছি ভালোই টোপ ফেলছেন, তখন ও বলছে যে টোপ ফেলতে হবে, কে গিলে দেখতে হবে, ঠিক আছে। তো এই যে কথাগুলো, কয়েকটা পাঁচ লাইনগুলো রয়েছে, ছোট ছোট পাঁচ লাইনগুলো রয়েছে। তারপর হচ্ছে গৌরব একটা জায়গায় বলে, যদি কিছু নাই করবেন তো দৌড়াচ্ছেন কিসের জন্য। তারপরে হচ্ছে আরেকটা কথা কোয়েল বলবেন ডায়লগগুলো, যে একটা সুতো খুঁজে পেলেই হচ্ছে, কিন্তু সে সুতো খুললেই কিন্তু পুরো পোশাক খুলে যাবে, ঠিক আছে। তো এগুলোতে মানে খুব সুন্দর, একদম টান টান উত্তেজনা, এবং খুব সুন্দরভাবে মানে ডায়লগগুলো রাইট করেছে। আমার খুব ভালো লেগেছে ট্রেলারটা। তো মানে ফার্স্ট হচ্ছে কোয়েল মল্লিকের, অ্যাকচুয়ালি যদি কেউ লেডি সুপারস্টার হয়, তো আমি মনে করি যে কোয়েল মল্লিক লেডি সুপারস্টার, কোয়েল মল্লিকের সিনেমা, ওর অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। এবং এই টাইপের ডিটেকটিভ জায়গাতে সাইড রোলে কিন্তু গৌরব কিন্তু এক কথায় নিখুঁত অ্যাক্টার। এবং তার সাথে হচ্ছে এখানে এবারে এতদিন পর্যন্ত কোয়েল মল্লিক হচ্ছে তার ইমোশনালি এবং অ্যাক্টিংয়ের উপর দিয়ে ডিটেকটিভ অ্যাক্টিংটা ছিল, এবারে কিন্তু ফুল অ্যাকশন হিসেবে, অ্যাকশন হিরো হিসেবে কিন্তু কামব্যাক করেছে। এবং ওই বাইকের যে স্টান্টটা আছে, ঘুরে গিয়ে যে বন্দুকটা চালাবে, সেটাও একটা দারুণ লেগেছে, ঠিক আছে। তো সেটাও রয়েছে, তার সাথে হচ্ছে এডিটিংটাও কিন্তু, এবং হচ্ছে এটা কিন্তু স্কেলটা আমার মনে হয় বাকি মিদিন ওয়াসিগুলোর থেকে একটু বেশি, মানে স্কেলটা হাই রয়েছে। তার সাথে হচ্ছে ট্রেলার কাটিংটা খুব সুন্দর লেগেছে। তো ওভারঅল আমি সত্যি কথা, অ্যাক্টিং হোক, ট্রেলার কাটিং, মিউজিক, ডায়লগ, সবগুলোই ভালো লেগেছে আমার ওভারঅল। এবং হচ্ছে স্টোরিটাও মনে হচ্ছে মানে ইমপ্রেসিভ হতে পারে। তো ট্রেলারটা যেটা দেখে মনে হলো, তো ডেফিনেটলি এক সপ্তাহ ওয়েট আছে, তো এক সপ্তাহের মধ্যে হচ্ছে সিনেমাটা বেরিয়ে যাবে, তখন ডেফিনেটলি আমি হচ্ছে রিভিউ করব। তো তোমাদের কীরকম লেগেছে ট্রেলারটা দেখে, সেটা অবশ্যই জানিও, ঠিক আছে। আর আমার খারাপই, সত্যি কথা বলি, নেগেটিভ ট্রেলারটা সেরকম কিছু লাগেনি, ঠিক আছে। ট্রেলারটা আমার খুব একটা মানে কোনো একটা জায়গায় খারাপ লেগেছে সেটা না, আমার কিন্তু ভালোই লেগেছে। যদি ট্রেলারটা ভালো লেগে থাকে, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার করো। যদি চ্যানেল নতুন হতো, একটু সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।